আজকে আপনাদের জন্য নিয়ে আসবো লতার একটা রেসিপি। লতা সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, তাই আজকে নিয়ে আসবো লতার একটি রেসিপি। আজকে লতা দিয়ে আমি তৈরি করব নারিকেলের লতা। দেখেন আমি লতাগুলো কেটে নিয়েছি লম্বা করে। তারপর যা যা লাগবে, হলুদ এবং মরিচের গুঁড়া, নারিকেল কুড়ানো, তারপর লাগবে স্বাদ মতো লবণ, জিরা এবং আদা বাটা, পাঁচফোড়ন এবং দারচিনি আস্ত। তারপর লাগবে তেজপাতা, এলাচ, কিশমিশ, নারিকেলের দুধ, সামান্য পরিমাণ ঘি এবং দারচিনির গুঁড়া নামানোর আগে আগে। আজকে যে রেসিপিটা নিয়ে আসছি, রেসিপির নাম হচ্ছে নারিকেলের লতা। প্রথমে আমি লতাগুলো একটু আঁচে ভাপ দিয়ে নিব। সামান্য লবণ দিয়ে দিব। এবার ঢেকে দেব। এবার আমি ঢাকনা নামিয়ে নেব। আমি লতা নামিয়ে নেব। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব। এবার আমি তেজপাতা দিয়ে দিব সবার আগে। তারপর পাঁচফোড়ন এবং দারচিনি আস্তা দিয়ে দিব টুকরো। পরে আমি এলাচ থেতো করে রেখেছি, তা দিয়ে দিব। একে একে সব মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া দিলাম, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম। এবার জিরা এবং আদা বাটা দেব, একটু সামান্য পরিমাণ বেশি দেব। স্বাদ মতো লবণ দেব। সামান্য পরিমাণ জল দিব যেন মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষিয়ে আসলে তারপর নারিকেলের দুধ দিব। দেখেন আস্তে আস্তে তেলটা উপরে উঠে আসছে। এবার আমি নারিকেলের দুধ সবটুকু দিয়ে দিব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এবার আমি লতা দিয়ে দিব। লতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি যে নারকেল কুড়ানো ছিল তার কিছুটা উপর দিয়ে ছড়িয়ে দেব। আমি এতে বেশি জল ব্যবহার করব না, আর মাত্র সামান্য এই এতটুকু জল। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব, করে আঁচে রেখে দেব। এবার আমি কিশমিশগুলো দিয়ে দেব উপর দিয়ে, তার সাথে সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব। লতা
প্রায় হয়ে এসেছে। এবার আমি বাকি নারকেল কুড়ানো দিয়ে দিব, দারচিনির গুঁড়ো দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব হালকাভাবে। নারিকেলের লতা হয়ে এসেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন লাগলো বলবেন। আমি অপেক্ষায় রইলাম। আর আমার সাথে থাকুন, আমি প্রতিদিনই নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।